সবকিছু যেন শুরু হয়েছিল এক বিস্ফোরণের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক লাইভ, ভিডিও আর বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি একসময় ছিলেন একজন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, পরে দেশের একজন পরিচিত আইনজীবী হিসেবে পরিচিতি পেয়েছেন। আবার সাম্প্রতিক সময়ে তিনি একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কিন্তু হঠাৎ করেই চারদিক থেকে ধেয়ে এলো অভিযোগ, রাষ্ট্রবিরোধী মন্তব্য, উস্কানিমূলক বক্তব্য আর সামাজিক উত্তেজনা তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। আর এখান থেকেই শুরু হয় এক নতুন নাটক, যা কেবল আইনি লড়াই নয়, বরং হয়ে ওঠে প্রযুক্তি, রাজনীতি আর জনগণের আবেগের এক অসম লড়াই। দেশের একটি অংশ বলছে এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আরেক পক্ষ বলছে আইন সবার জন্য সমান। তবে সবচেয়ে চমৎকার ব্যাপার ঘটে যখন আদালতে উপস্থাপন করা হয় ব্যারিস্টার সুমনের বক্তব্যের এআই বিশ্লেষণ। অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে তার বক্তব্যের টোন, শব্দচয়ন, আবেগের মাত্রা, এমনকি ভিডিওর অখণ্ডতাও বিশ্লেষণ করা হয়। আদালতের কাছে এই বিশ্লেষণ উপস্থাপন করা হয় তথ্যনির্ভর রেফারেন্স হিসেবে। অর্থাৎ এখন শুধু মানুষ না, প্রযুক্তিও বলছে কে কতটা সত্যি বলেছে আর কে কাকে আঘাত করেছে। অবশেষে আদালত জামিন মঞ্জুর করেন। আর এখানেই শুরু হয় নতুন আলোচনা। এত দ্রুত জামিন, এক ক্লিকে কি তাহলে মুক্তি? কেউ কেউ বলছেন এটা এআই এর যুগ, এখানে বিচার হয় ডিজিটাল ইনফরমেশনের আলোকে। এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে, এআই কি আমাদের বিচার ব্যবস্থার উপর প্রভাব ফেলছে, নাকি কেউ এই প্রযুক্তিকে ব্যবহার করে নিজের সুবিধামতো সত্য অসত্য প্রমাণ করছে? ব্যারিস্টার সুমনের জামিন পাওয়া মানে কি তিনি? টেক দুনিয়ার বিশ্লেষকরা বলছেন এই প্রথম বাংলাদেশে এআই দিয়ে কোনো রাজনৈতিক বিতর্কিত বক্তার বক্তব্য বিশ্লেষণ করে তা আদালতে উপস্থাপন করা হলো, যা ভবিষ্যতের জন্য একটা নতুন ট্রেন্ড সেট করছে। জয় টিভি মনে করে প্রযুক্তির ব্যবহার অবশ্যই উন্নয়নমূলক হতে হবে, কিন্তু সেই প্রযুক্তিকে মানবিকতার বিপরীতে দাঁড় করানো উচিত নয়। আজকে এআই দিয়ে বিচার হয়তো দ্রুত হচ্ছে, কিন্তু এই বিচার কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এআই জানে ডেটা, কিন্তু বোঝে না আবেগ, মূল্যবোধ কিংবা জাতির আত্মত্যাগ। আমরা চাইবা এমন একটা সমাজ যেখানে মানুষের কণ্ঠ রোধ করতে প্রযুক্তি ব্যবহার করা হবে, বরং আমরা চাই প্রযুক্তি হোক সহায়ক, নিরপেক্ষ, নৈতিক। ব্যারিস্টার সুমনের গ্রেফতার এবং জামিন, দুটি ঘটনাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের ভবিষ্যৎ বিচার ব্যবস্থা কেমন হতে যাচ্ছে। হয়তো সামনে এআই, ডিপফেক, অ্যালগোরিদমই বলে দেবে কে অপরাধী কে নির্দোষ, কিন্তু সেই বিচার যেন হয় সত্যের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। এই আমাদের চাওয়া।